শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার, সকাল এখন 10টা মতন বাজে। সিরিকে স্কুলে দিয়ে আসার পরে ঘরের সমস্ত কাজগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। আর বাসন ধুয়ে বাসনের তাকটা গুছিয়ে নিলাম, এবার সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। এদিকে সিরির আজকে লাস্ট পরীক্ষা, মানে আজকে শেষ। 20 তারিখ দিয়ে পরীক্ষা শুরু হয়েছে, 4 দিন ধরে পরীক্ষা হচ্ছে ওর। তো ওকে আবার আনতে যেতে হবে, তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। আর তোমাদের দাদাভাইও বাড়ি এসছে, তো তাড়াতাড়ি করেই মানে তোমাদের দাদাভাই তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়, এই 12:30 1টার দিকে ভাত খেয়ে নেয়। তো ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব পটল দিয়ে, মানে তেল পটল আর মাংসের তরকারি। আজকে আর আলাদা করে কিছু রান্না করলাম না সকালের জন্য, কারণ তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি তো। আর বড় মনাও বললো মাংস কষা দিয়ে ভাত খাবে, ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে আগেই মাংসটা বসিয়ে দিই। আর ওইদিকে ও পড়ে বাড়ি এসে একটু টিভি দেখছে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। মাংসের আলুগুলো কেটে নিয়েছি আর মাংসটাও কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে মশলাটা করব বলে মশলাটাও কেটে নিয়েছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর গোটা জিরে। ব্যাস, এবার মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। আর মাংসের আলুটা আজকে একটু ছোট ছোট করে কেটেছি, কারণ ছোট ছোট আলুগুলো না ভালো করে ভাজা যায়, আর বড় আলুগুলো ভালো ভেতরটা ভাজা হয় না, তো ওই জন্য ছোট ছোট করে কেটেছি। এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আলুগুলো ধুয়ে তুলে নিচ্ছি। আর ওইদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এদিকে মাংসটা করছি আগে। গরম গরম ভাতের সাথে কিন্তু মাংস কষা বেশ দারুণ লাগে খেতে। আগে খুব খেতাম, এখন আর সেরকম খাওয়া হয় না, কারণ তাড়াহুড়ো করে রান্না করি, আবার সিরিকে আনতে যাই, ওই জন্য এখন আর খাওয়া হয় না। তো অনেক দিন পরে আজকে আবার মাংস কষা দিয়ে একটু গরম গরম ভাত খাবো আমি আর বড় মনা। আর তোমাদের দাদাভাই খাবে না, কারণ ও সকালবেলা না ভাত খেতে চায় না একদমই, একটু চা বিস্কুট খায় আর একটু ছাতুর জল টল করে দিলে, মানে ছাতুর শরবত করে দিলে ওইটাই খায়। তো এদিকে আমি আর বড় মনা একটু মাংস কষা দিয়ে ভাত খাবো। আর সিরি তো বাড়িতে নেই, সিরি স্কুলে গেছে। তো এইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে, জিরে, গোটা জিরে সব পেস্ট করে দিয়ে দিয়েছি এর মধ্যে। কিছুদিন ধরে না এত শরীর খারাপ ছিল, ঠিক মতন ভিডিওই দিতে পারছিলাম না, মানে এত ঠান্ডা লেগেছিল, চোখ দিয়ে নাক দিয়ে শুধু জল বেরোচ্ছিল, আর অনেকটাই মানে মাথাটাও ভার ভার ছিল। তো ওই জন্য এডিটিং করতে পারবো না বলেই ভিডিও করিনি ঠিক মতন। আর এখন একটু শরীরটা ভালো আছে, তো এখন থেকে চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার। আর তোমরা একটু আমার পাশে থাকবে সবাই, যারা যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিও ভালো লাগে, তারা সবাই একটু, সবাইকে অনুরোধ রইল যে একটু সবাই পাশে থাকবে আমার। আর এদিকে দেখো রান্না হয়ে গেছে আর পটলটাও হয়ে গেছে, তেল পটল করেছি এদিকে। আর এদিকে গ্যাস টেবিলও মুছে নিয়েছি। আর এখন সিরিকে আনতে যাব। স্নান করে চলে এসেছি, কিন্তু আগে স্নান করে এলাম, তারপরে কিন্তু তোমাদেরকে রান্নাঘরটা দেখালাম। তো ওইদিকে সিরিকে নিয়ে চলে এসেছি। আর এখন খাওয়া দাওয়া করে এখন প্রায় 4টে মতন বাজে, একটুখানি গাছগুলো যত্ন নেব বলে এলাম বাইরে। মানে এখন সিরিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, স্কুল থেকে নিয়ে এসে ভাত খাইয়ে, আর আমরাও খেয়ে নিয়েছি। আর বড় মনা, সিরি দুজনেই ঘুমাচ্ছে। আর আমি ভাবলাম একটুখানি গাছগুলো ঠিক করে দিই, কারণ অনেক দিন ধরে না বৃষ্টি হচ্ছে সমানে, গাছগুলো ঠিক করা হচ্ছিল না। আর দেখো ইটগুলো অনেক পড়ে গেছিলো, আর ইটের এই যে গাছের মধ্যে যে ছোট ছোট আগাছা সব হয়েছে, ওইগুলো সব বার করে পরিষ্কার করে দিচ্ছি। আর ভাবছি এই যে গাঁদা গাছটা হয়েছে না, অনেকগুলো ডাল বেরিয়েছে, এখান থেকে ছোট ছোট করে কেটে অনেকগুলো মানে লম্বা করে গাছ বসিয়ে দেবো। কিন্তু তবুও ভয় লাগে, এখানে আমাদের না ছাগল আছে, অনেক ছাগল আছে, মানে বেশিরভাগ বাড়িতেই সবাই ছাগল পুষে রেখেছে। তো
তো ওই ছাগল এসে না সব গাছ খেয়ে নেয়। আগে না গাঁদা গাছ খেত না, এখন দেখি আবার গাঁদা গাছটাও খেয়ে নেয়। তো দেখি এখন বসিয়ে তো দেবো, কিন্তু জানি না বাঁচবে কি না। ওই যে মাঝখানে একটা পুঁইশাক গাছ দেখছো, এই পুঁইশাক গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছিলো, কিন্তু আমি সিঁড়িকে আনতে গেছিলাম স্কুলে মানে 2-3 দিন আগে, তো দেখি এসে খেয়ে নিয়েছে গরুতে। আর ওই পাশে দেখো একটা লাল মাঝখানে পাতা বেরিয়েছে একটা গাছ, এটা হচ্ছে মোরগ ফুল গাছ। এই গাছটা না নিজে নিজেই হয়েছে, এই যে গাছটা কি সুন্দর দেখো পাতাগুলো, আর পোকাতে না 2-1টা পাতা খেয়ে নিচ্ছে। তো এর পাতার মধ্যে কি দিতে হয় আমি জানি না খুব একটা, তো তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও আমাকে যে কি পাতার মধ্যে কি দিলে এই পোকাতে পাতাগুলো খাবে না। তো এদিকে মোরগ ফুল গাছটা অনেকটা বড় হয়ে গেছে, এটা কিন্তু নিজে নিজেই হয়েছে, আমি বসাইনি। আর আমি প্রথমে ভেবেছিলাম এটা সেই লাল শাক হয় যে গাছগুলো, সেই গাছগুলো মানে লাল শাকের ডাঁটা, কিন্তু পরে আমাকে সবাই বলল যে এটা মোরগ ফুল গাছ। শুনে তো আমার খুব আনন্দ হয়েছিল যে নিজে নিজে এত সুন্দর একটা গাছ হলো। আমি না ফুল গাছ খুব ভালোবাসি, আমার বাড়িটা শুধু ঘেরা নেই বলে ওই জন্য আমি ঠিক মতন গাছ বসাতে পারি না, নাহলে প্রচুর ফুল গাছ ভালোবাসি, মানে ফুল গাছের জন্য পাগল আমি। তো এইদিকে দেখো এই সামনে যে ছোট ছোট ঘাসগুলো হয়েছিল ওইগুলো পরিষ্কার করে দিচ্ছি। আর এখন একটুখানি আমাদের খরগোশটাকে না বার করব, কারণ ওকে একটুখানি বিকালবেলা করে বার করি। এই যে সামনে ঘাসগুলো রয়েছে এই যে ঘাসের মধ্যে ছেড়ে দিই, ও একটুখানি ঘাস মানে ঘুরে ঘুরে ঘাস খায়। আর ওকে না লাফিয়ে লাফিয়ে চলে যায়, ওকে একটুখানি ধরে ধরে ঘাস খাওয়াতে হয়, মানে ধরে রাখতে হয়, নাহলে লাফ দিয়ে এদিক ওদিক চলে যায়। আর আমাদের এখানে গরু ছাগল তারপরে হচ্ছে তোমার কুকুর আছে, বিড়াল আছে। তো একদিন না কুকুরে তাড়া করেছিল, মানে ছুটে এসেছিলো ওকে ধরবে বলে, ছেড়ে দিয়েছিলাম ঘাসের মধ্যে, তো আমি সঙ্গে সঙ্গে আবার তাড়াতাড়ি করে ওকে তুলে নিলাম কোলে। তো এইদিকেও দেখো পুদিনা গাছটাও কি সুন্দর লাগছে, গাছটা না অনেকটা লম্বা হয়ে গেছিলো, কেটে কেটে পাশে সব বসিয়ে দিয়েছি। এই যে সাদা যে বাক্সটা দেখছো এর মধ্যে এটা পুদিনা গাছ, তো লম্বা করে ছোট ছোট করে সব বসিয়ে দিয়েছি চারিদিক দিয়ে, পাতাগুলো সব কি সুন্দর বেরিয়েছে। আর ওই যে ছোট ছোট টবে না ওগুলো হচ্ছে টাইম ফুল গাছ, ওগুলোও সব ছোট ছোট করে বসিয়ে দিয়েছি, মানে একটা একটা ডাল থেকে কেটে কেটে ছোট ছোট করে সব বসিয়ে দিয়েছি। আরও 2-3টে গামলা মানে ছোট ছোট গামলার মধ্যে বসানোর ইচ্ছা আছে এই টাইম ফুলগুলো, মানে টাইম ফুল গাছের ডালগুলো ছোট ছোট করে বসানোর ইচ্ছা আছে। তো আজকেই ভাবছিলাম বসাবো, কিন্তু ছোট ছোট গামলা না পাচ্ছিলাম না কোথাও। তো দেখি 2টো কিনে আনবো, কিনে নিয়ে এসে আবার 2টো গামলাতে মাটি দিয়ে আবার ছোট ছোট করে ডাল কেটে টাইম ফুল গাছগুলো বসিয়ে দেবো। আমি অনেক রকম টাইম ফুল গাছ সব মানে এনেছি বাড়িতে। এর মধ্যে হচ্ছে তোমার একটা সাদা কালারের আছে, একটা হলুদ কালারের আছে, একটা পিঙ্ক কালারের আছে। তো এর মধ্যে কিন্তু অনেক রকমের টাইম ফুল গাছ আছে। এইদিকে দেখো এই দিকের ইটগুলোও পড়ে গেছিলো, এইদিকেও ঠিক করে দিচ্ছি। আর এইটা না সন্ধ্যা মালতী গাছ, এইটাতে অল্প মানে করি এখনও খুব একটা আসেনি, কিন্তু ওই পাশে আমাদের কলপাড়ের পাশটাতে কিন্তু প্রচুর করি এসছে আর প্রচুর ফুল ফোটে। ভোরবেলা যখন আমি উঠি না, মানে 4টে-5টার দিকে উঠি, তখন গাছটা এত সুন্দর লাগে যে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এবার হচ্ছে আমি শিব পুজো এই শ্রাবণ মাসের শেষ সোমবার মন্দিরে গেছিলাম, শিব মন্দিরে গেছিলাম পুজো দেবো বলে। তো সেই দিন আমি গাছে দেখিয়েছিলাম ভোরবেলার সিনটা, এত সুন্দর লাগছিলো গাছটা। এই যে প্রচুর ফুল ফোটে গাছটাতে, আর এই বিকালবেলা করে আর ভোরবেলা করেই কিন্তু ফুলগুলো দেখা যায়। এখন হচ্ছে বিকালবেলা হয়ে গেছে ওই জন্য ফুলগুলো ফুটছে। আর একটা গাছের মধ্যে 2 রকম কালারের ফুল হয়, তো একটা হচ্ছে হলুদ, একটা হচ্ছে দেখো রানী কালার। সবাই ভেবেছিল এটা প্রথমে 2টো গাছ, কিন্তু 2টো গাছ না, এটা একটা গাছই, একটা গাছের মধ্যেই 2 রকম ফুল হয়। তো ওইদিকে আমি রিওকে বার করেছি, আর আমাদের খরগোশের নাম রিও। তো রিওকে বার করেছি, আর তোমাদের দাদা ভাই ওই দিক দিয়ে আসছে, বললো দাও আমার কাছে দাও, আমি ঘাস খাওয়াচ্ছি। তো এই যে এখন তোমাদের দাদা ভাই খরগোশকে নিয়ে যাবে ঘাস খাওয়াতে। আজকের ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো কি বিষয় নিয়ে কথা বলতে চলেছি, সত্যি তাই। আর এই বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে পুরোটা বলবো না, আস্তে আস্তে তোমরা সবই জানতে পারবে আমাদের পুরো বিষয়টা, কারণ তোমরা যেহেতু আমার পাশে রয়েছো, আমার সাথে রয়েছো, তো সবটাই তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। আর এটা সত্যি যে আমাদের যেভাবে আমরা দুজন এক হয়েছিলাম যেভাবে, সেটা কারোরই মেনে নেওয়া সম্ভব ছিল না, কারোর পক্ষেই। সবারই অমত ছিল, মানে সবাই মন থেকে মেনে নিতে পারেনি কেউ আমাদের দুজনকে। তো এখন এটা আমার কাছে এখন এটা অতীত,
যেটা অতীত ছিল সেটাই তোমাদেরকে আস্তে আস্তে জানাবো সবই। এখন তো বর্তমান, এখন আস্তে আস্তে সবাই মেনে নিয়েছে। যখন অতীত ছিল যে সময়টা, সেই সময়টা কিন্তু সবাই মেনে নিতে পারেনি। তো সবটাই জানতে পারবে তোমরা, আস্তে আস্তে সবই জানাবো তোমাদেরকে। আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো সবাই। দেখা হবে আবার একটা নতুন ব্লগে।